থেকে বাংলাদেশকে মুক্ত করব, সেই সকল বীর শহীদদের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে না পারি, আমরা জাতি হিসেবে কৃতজ্ঞ জাতির পরিচয় বহন করতে পারবো না। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস সাহেব যেই শহীদদের রক্তের উপর ক্ষমতার মস্তদে আপনি বসেছেন, সেই ক্ষমতার মস্তদে বসে জাতীয় সংসদ নির্বাচনের আপনি রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা চিত্তে বলতে চাই, তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজনের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আমরা কোন দল অথবা কোন মতে করুণার উপর ঝুলন্ত অবস্থায় রেখে জাতীয় নির্বাচনে যেতে পারি না। কাজেই দেশপ্রেমিক জনতার আজ একটাই দাবি, তাদের প্রধান দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই বিপ্লবের সনদের গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ দুর্নীতিবাজ, এক ভাগ লুটেরা, বাংলার সম্পদ পাচার করে যারা বেগমপনা তৈরি করেছে। এক ভাগ যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে পাওয়াবিহীন ঝুলিতে পরিণত করে বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের অঙ্গরাজ্য এবং আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছে। একটি ভাগ হলো পরাজিত অংশ, তারা হলো ৭২ পন্থী। আরেক ভাগ তারা ২৪-এর বিপ্লবের পক্ষপাতী। আমরা জানতে চাই, আগামীর বাংলাদেশ ৭২-এর পন্থায় চলবে না ২৪-এর পন্থায়? কাজেই ২৪-এর বিপ্লবের পক্ষপাতী যারা আছো, যারা ২৪-এর জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাও, যারা বাংলার মানুষের ২৪-এর ঐতিহাসিক ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতাকে সম্মান জানাতে চাও, আগামী গণভোটের নির্বাচনে সকলকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম আপনাদের কাছে, ইসলাম শুধু মুসলমানের শান্তির জন্য নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি, নিরাপত্তা এবং অধিকারের জন্যই আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। এই জন্য আমাদের দলের প্রধান স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমার সাথে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, কারো উপজাতি ভাই বোনেরা, আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে পারি, যদি তোমরা খেলাফত ব্যবস্থার পক্ষে তোমাদের রায় প্রদান করো, আমরা তোমাদের